অতি সুবিন্যস্তভাবে মানুষকে তার জীবনের বাক বদলের একটা ইঙ্গিত দিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মানুষ, হে মানব জাতি, তোমরা আল্লাহকে ভয় করো এবং ওই দিনটাকে ভয় করো যেদিন কোনো সন্তান তার পিতামাতার কোনো কাজে আসবে না, কোনো পিতামাতাই তার কোনো কাজে আসবে না। সুতরাং আল্লাহর ওয়াদাই সত্য। কালকে তুমি কি আর্ন করতে যাচ্ছ সেটা তুমি জানো না, কোন ল্যান্ডে তুমি, কোথায় তোমার মৃত্যু হবে সেটাও তুমি জানো না, সেটাও কেউ জানে না। সুতরাং দুনিয়ার জীবনটা যেন তোমার উপরে কর্তৃত্ব করতে না পারে, তোমার উপরে জুলুম করতে না পারে। আবার বড় জুলুমকারী অর্থাৎ শয়তানও যেন তোমার উপরে তোমাকে ডিমোটিভেটেড করতে না পারে। এটা সূরা লোকমানের ৩৩ নম্বর আয়াতের একটি কথা। আমি যতটুকু পড়েছি বা বুঝেছি আমি এভাবে বলতে পারি। এর আগে আল্লাহ তাআলা এই সূরাটি, সূরা লোকমান, যে পিতা তার পুত্রকে যে উপদেশগুলো দিচ্ছিলেন, ভালো ভালো উপদেশ দিচ্ছিলেন, দুনিয়াতে কিভাবে একজন গুড প্যারেন্টিং কিভাবে হবে সেই সম্পর্কে একটি খুব বিস্তারিত বর্ণনা এখানে দেওয়া আছে, যে পিতামাতার প্রতি সন্তানের যে দায়িত্ব কর্তব্য এবং আল্লাহর প্রতি, আল্লাহ, একজন পিতা তার সন্তানকে কি উপদেশ দিবেন, কিভাবে তিনি তাকে গড়ে তুলবেন সেই সম্পর্কে খুবই সুস্পষ্ট, খুবই চমৎকার যে কথামালা, যেটা আল্লাহর কাছে খুবই পছন্দনীয় ছিল। সেটা এই জন্যই আল্লাহ তাআলা লোকমান আলাইহিস সালামের এই কথাগুলো পবিত্র কোরআনে সূরা লোকমানের মধ্যে নিয়ে আসছেন। কিন্তু তারপরেও মানুষ তো, মানুষের যে সাইকোলজি, মানুষ যেন এটা ভুলে না যায় যে পিতা মাতাকে আমি ভালোবাসবো, সেটার মধ্যে অবশ্যই বি মাইন্ডফুল লর্ড, আল্লাহকে যেন মানুষ মনে রাখে। সেই চূড়ান্ত বিচারের ডে অফ জাজমেন্ট বলা হয় যেটাকে, সেই ডে অফ জাজমেন্ট, বি মাইন্ডফুল অ্যাবাউট দ্য দ্য ফাইনাল জাজমেন্ট ডে। সুতরাং জীবনের যত কাজ, যত কর্ম, যত আমাদের দুনিয়ায় চলতে যত মুআমালাত, যত অ্যাক্টিভিটিস আছে, all the activities should encircled with the line of Islam, with the line of Allah, with the line of Jannah. এটাই আল্লাহ তাআলা মুমিনদেরকে, মুমিনদের না, সারা বিশ্বের সকল মানব জাতিকে তিনি এই উপদেশটি দিয়েছেন, এই নির্দেশনাটি তিনি দিয়ে গেছেন, পবিত্র কোরআনে দিয়েছেন। আমি মনে করি এই আয়াতটি একজন মানুষের